হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 275 আজকে ভিডিও পার্ট নাম্বার 7 করব। আমরা কোষে দেখি 20 থেকে আজকে আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। তাহলে এখানে দেখো তিনটা বিন্দু আছে, তাহলে 1 নম্বর 2 -2 4, 2 এবং -1, 3 এটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। প্রথমত আমরা কি করব, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এখানে তিনটি বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। ওকে, এখানে নাম দেব, এই বিন্দুর নাম দিলাম ই, এর স্থানাঙ্ক আমি 2 - 2 বসালাম, 2, -2, আর এটাকে আমরা বি বিন্দু ধরলাম। ওকে, তাহলে সেটা হচ্ছে 4, 2। চলো এখানে আমি বি বিন্দু রাখলাম, তাহলে এটা হচ্ছে 4, 2, আর এটাকে আমি সি বিন্দু নিলাম, সেটা কত -1, -1, 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক, মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু সেটা কত 2, -2। ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে 4, 2। সি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে -1, 3। ওকে, তাহলে আমরা লিখব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC ক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্রটা আমরা কি জানি 1/2। দেখো সূত্রটা আমরা দুরকমভাবে লিখতে পারি, তো আমরা মডুলাস দিয়ে লিখব, এটাকে মডুলাস বলা হয়। তাহলে এভাবে 1/2 মডুলাস x1 ব্র্যাকেট y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 মডুলাস। তাহলে আমরা লিখব যে 1/2 এটা মড x1, পরেরটা হবে y2 - y3, তারপরে এটা x1 হলে পরেরটা হবে x2 y3, এখানে শেষ হয়েছে তো আবার y3 দিয়ে শুরু হবে, y3 পরে আসবে y1 ব্র্যাকেট ক্লোজ প্লাস x2, পরেরটা আসবে x3। ঠিক একইভাবে এই y1 দিয়ে শুরু হবে আর y1 এর পরে থাকবে আমার y2। এখানে মডিউলাস দেব, আর যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে লিখব বর্গ একক ইকুয়াল টু, এখানে দেখো এটা x1, এটা y1, এটা x2 y2 x3 y3। ওকে, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে x1, ওকে, y1 এর মান কত দেওয়া আছে, দেখো x1 হচ্ছে 2, y1 হচ্ছে -2। এভাবেও কিন্তু আমরা এগুলো লিখে রাখতে পারি। ঠিক একইভাবে পরেরটা হচ্ছে x2, y2, তাহলে এটা হচ্ছে 4, 2। ঠিক একইভাবে x3, পরেরটা আসে y3, তাহলে সেটা হচ্ছে -1, 3। এবার ভ্যালুগুলো দেখে দেখে যদি আমরা বসাই তাহলে 1/2 মড x1 এর জায়গায় কত বসাবো, সেটা হচ্ছে 2 ব্র্যাকেট y2 কত, দেখো y2 হচ্ছে 2 y3 কোথায় আছে, এই যে দেখো y3 জায়গায় আমরা 3 বসাবো, তাহলে 2 - 3 ব্র্যাকেট ক্লোজ। আবার x2 কত আছে দেখে নিই, x2 জায়গায় বসাবো এখানে প্লাস, x2 জায়গায় বসাবো 4, y3 জায়গায় বসাবো আমরা 3। ওকে, তারপরে দেখো এখানে y1 দেখি কি আছে, y1 হচ্ছে -2, দেখো মাইনাস আর এর মাইনাস, দুটো মাইনাস মিলে একবারে +2 করে দিলাম। তারপরে এখানে দেখো প্লাস
x3 এর মান কত, x3 হচ্ছে -1, তাহলে এটাকে ব্র্যাকেটে -1টাকে রাখতে হবে, আবার ব্র্যাকেট নিতে হবে y1 কত, y1 হচ্ছে আমাদের -2, তাহলে এখানে বসাবো -2। ওকে, সূত্রের হচ্ছে মাইনাস y2 কত, y2 হচ্ছে আমাদের 2, তাহলে y2 এর জায়গায় 2 বসে নেব। এত বর্গ একক। ওকে, এখানে মডিউলাসটা দিতে হবে, তাহলে 1/2 মডিউলাস বা মুট বলতে পারো, মড বলতে পারি। তাহলে এখানে 2 ইন্টু, এই যে দেখো 3 থেকে 2 বিয়োগ করব, যেহেতু 3 বড় তার চিহ্ন বসাতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, প্লাস 4 ইন্টু, এখানে গুণ দিই যেহেতু কোনো চিহ্ন নেই, 3 আর 2 যোগ করলে পরে আমরা 5 পাবো, প্লাসে মাইনাসে এখানে মাইনাস করে দিই, -1 ইন্টু -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 আর 2 যোগ করলে পরে 4 পাবো, যেহেতু দুটোই সমান তাহলে এখানে চিহ্নটা কিন্তু আমি যে কোনো একজনের নেব। আবার মডিউলাস বর্গ একক ইকুয়াল টু 1/2 মড, এখানে দেখো 2 এর সাথে 1 গুণ করি, তাহলে 2 অক্ষ 2, কিন্তু এখানে মাইনাসটা সামনে থাকবে, 4 5 20, তার সামনে প্লাস আছে, তাহলে এখানে বসাবো 20, আর মাইনাসে মাইনাসে যোগ করলে পরে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, গুণ করলে পরে 4 অক্ষে 4, এত বর্গ একক ইকুয়াল টু 1/2 মড 20, এটা প্লাস এটাও প্লাস, তাহলে 20 আর 4 যোগ করি, তাহলে 24, তাহলে এখানে -2 থাক, আর এদের দুজনে যোগ করলে পরে আমরা পাবো 24, এত বর্গ একক। 1/2 মড 24 থেকে -2 মানে বিয়োগ করতে হবে, তাহলে পাবো 22 বর্গ একক। ওকে, তাহলে যেহেতু মডের ভিতরে প্লাস থাক আর মাইনাস থাক, তাহলে আমরা পরবর্তীতে শুধু 22 নেব, আর মড লিখবো না। যদি মাইনাস আসতো সেক্ষেত্রেও আমরা 22ই নিতাম, যেহেতু প্লাস আসছে সেক্ষেত্রে আমরা 22ই নেব, এত বর্গ একক। এই মড আমাদের হেল্প করবে যখন এটা মাইনাস আসবে। 2 দিয়ে কাটাকাটি করলে 2 অক্ষ 2, এটাকে কাটাকাটি করলে 2 অক্ষ, তাহলে কত পাবো, 11 বর্গ একক। তাহলে অ্যান্সার লিখবো, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে লিখবো ত্রিভুজ ABC ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 11 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো আমরা সেকেন্ড নাম্বারটা করব। 8,9, 2,6 এবং 9,2 এর ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো ঠিক একই রকমভাবে আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে দেখাবো। এটা ধরে নাও একটি বিন্দু A, এটা ধরে নাও B, আর এটা ধরে নাও C। তাহলে এই তিনটে বিন্দু আমরা যুক্ত করে নিই। আর এই তিনটা বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক প্রথমেরটা, অর্থাৎ 8,9। তাহলে এটা হচ্ছে বি, আমি এখানটায় বি লিখলাম, তার স্থানটাকে আমি ঠিক সামনে লিখছি। ওকে, সেটা হচ্ছে 2,6। তাহলে এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,2। ওকে, তাহলে লিখব যে মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু, সেটা হচ্ছে প্রথমেরটা 8,9। ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে 2,6। সি বিন্দুর
স্থানাঙ্ক হচ্ছে 9,2। ওকে, তাহলে আমরা লিখব ত্রিভুজ ABC ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক একই রকমভাবে সূত্রটা বসাবো। 1/2 মডিউলাস বা মুঠ বলতে পারি, x1 দিয়ে শুরু হবে আর পরেরটা কিন্তু এখানে শুরু হবে, এটা 1 হলে এটা 2 দিয়ে শুরু হবে, তাহলে y2 মাইনাস y3 প্লাস x1 এর পরে আসবে x2, যেটা দিয়ে শেষ হয়েছে সেটা লিখব y3 এর পরে আসবে y1, তারপরে x2, পরেরটা আসবে x3, পরেরটা আসবে y, আবার 1 মাইনাস y2। ওকে, এত বর্গ একক। তাহলে 1/2 মড। ওকে, এবার দেখো এটা হচ্ছে আমার x1, তাহলে এখানে মানগুলো যদি লিখে রাখি যে x1 ইকুয়াল টু হচ্ছে আমার প্রথমেরটা অর্থাৎ 8, ঠিক এটা হচ্ছে x2, x2 ইকুয়াল টু কত আমার, এগুলো ভুজগুলোকে x1 x2, এটা হচ্ছে x3, x3 হচ্ছে 9, ঠিক একইভাবে y1 ইকুয়াল টু 9, y2 হচ্ছে আমাদের 6 আর y3 হচ্ছে আমাদের 2। ওকে, এবার এখানে বসিয়ে দিই, তাহলে x1 এর জায়গায় কত বসাবো, 8 বসাবো, ব্র্যাকেট y2 কত 6, সূত্রের মাইনাস y3 কত 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই, তারপরে প্লাস x2 কত 2 বসাবো, আবার y3 জায়গায় 2 বসাবো, মাইনাস y1 হচ্ছে আমাদের 9, তারপরে আছে প্লাস x3 জায়গায় 9 বসাবো, আবার y1 হচ্ছে আমাদের 9 মাইনাস y2 জায়গায় আমরা 6 বসাবো, মড বর্গ একক। তাহলে ইকুয়াল টু 1/2 মড 8, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে একটা চিহ্ন বসিয়ে দিই, সেটা হচ্ছে গুণ। 6 থেকে 2 বিয়োগ করলে পরে আমরা পাবো 4, এখানে +2, আবার এখানে কোনো সাইন নেই, তাহলে সেখানে আমরা এখানে খালি আছে ঘর, তাহলে সেখানে গুণ বসাবো। 9 থেকে 2 বিয়োগ করে, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে, কিন্তু যেহেতু 9 বড়, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখবো -7 প্লাস 9, এবার 9 থেকে 6 বিয়োগ করলে পরে হচ্ছে 3, এত বর্গ একক। ইকুয়াল টু 1/2 মড 4 আষ্টে 32, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14 আর 3 লং 27, মড বর্গ একক। ইকুয়াল টু 1/2 মড, এখানে দেখো আমরা প্রথমে 32 থেকে 14 বিয়োগ করে নিতে পারি, তাহলে 32 থেকে 14 বিয়োগ করব, তাহলে এটাকে 12 ধরবো, তাহলে 8 4 12 8, ওকে, 4 5 6 7 8 9 10 11 12, ওকে 8, এখানে হাতের 1 আসবে, এটা হয়ে যাবে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এটা এখান থেকে এটা মানে 32 থেকে 14 বিয়োগ করলে আমরা পেলাম 18, তার সাথে আমাকে 27 যোগ করে নিতে হবে, এত বর্গ একক। 1/2 মড, এটা যোগ যদি করি তাহলে 8 সাথে 15, 5 হাতের 1 2 3 আর একে মিলে 4, তাহলে 45, এত বর্গ একক। এটাও কিন্তু মাইনাসে আসেনি, মাইনাসে আসলে এই মডটার ভীষণ প্রয়োজন, তাহলে আমরা এই মড আর লিখবো না, আমরা শুধু সংখ্যাটা লিখব 45 বর্গ একক। এটা তো আর কাটাকাটি যাবে না, তাহলে এই 45টা 1 এর সাথে গুণ হবে, তাহলে 45 হবে, নিচে 2, এই 2 দিয়ে আমরা এটাকে ভাগ করে নিই 45কে, তাহলে 2 দুগুণে কত 4, মিলে গেল, 5 নামবে, আবার 2 দুগুণে কত বসাবো 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই 1 চলে যাবে উপরে, এই 2 আসবে নিচে, তাহলে এটা হচ্ছে 22 পূর্ণ 1/2 এত বর্গ একক। ওকে,
এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 8-এ বাকি অঙ্কগুলো করব। এরপরে দেখো আমরা এখানে যেহেতু একটা অঙ্ক বাকি আছে সেটা এই পার্টে করে নিই। 1,2, 3,0 এবং মূল বিন্দু। ওকে, মূল বিন্দু মনে রাখবে এর যে স্থানাঙ্ক সেটা সবসময় 0,0 হয়। তাহলে এখানে আমরা যে এই বিন্দুটাকে পি ধরে নিই, এটা কিউ, এটা আর ধরে নিই। ওকে, তাহলে এভাবে লিখব যে মনে করি এটা এ ধরতে পারি, বি ধরতে পারি, এটাকে সি ধরতে পারি। তো এবার আমরা পি ধরে নিচ্ছি, যে মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত, 1,2, 1,2। কিউ বিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা 3,0। এটা মূল বিন্দু, ও দিতে পারি। ওকে, সুতরাং বা পি কিউ আর দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। তাহলে চলো আর দিলাম, যে আর বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে আমরা জানি 0,0। তাহলে এখানে এক লাইন লিখে দিই যে আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে লিখে নিই, বা চলো এখানে লিখে নিই যে সুতরাং আমরা জানি এটা এক ধরনের সূত্র বলতে পারো, যে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। সেই মূল বিন্দুটাকে আমরা আর বিন্দু ধরেছি। ওকে, তাহলে এবার আমরা এটা জানি, এখানে x1 ইকুয়াল টু কত হবে, 1, x2 ইকুয়াল টু কত হবে, 3, x3 ইকুয়াল টু কত হবে, সেটা হচ্ছে 0, y1 ইকুয়াল টু হচ্ছে 2, y2 হচ্ছে আমার 0, y3 হচ্ছে আমাদের 0। তাহলে আমরা লিখব, যেহেতু ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে ত্রিভুজাকারের ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে লিখব সুতরাং পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র আমরা কি জানি, ইকুয়াল টু 1/2 মড x1 দিয়ে শুরু হবে, আর পরেরটা কিন্তু y1 দিয়ে শুরু হবে না, y2 দিয়ে শুরু হবে, y2, তারপরে সূত্রের মাইনাস y2-র পরে হচ্ছে y3, আবার প্লাস নেব, x1 এর পরে এখানে আসবে x2, y3 দিয়ে শেষ হয়েছে, আবার y3 এখানে আসবে, -3-র পরে আসবে y1। ওকে, প্লাস x2 এখানে আসবে x3, তাহলে এটা শুরু হবে y1 মাইনাস y2 মডুলাস এত বর্গ একক। তাহলে ইকুয়াল টু 1/2 মডুলাস x1 এর জায়গায় কত বসাবো, আমরা 1 বসাবো, y2 জায়গায় কত বসাবো, 0 বসাবো, y3 জায়গায় কত বসাবো, সেটাও কিন্তু 0 বসাবো। x2 হচ্ছে আমাদের 3, y3 জায়গায় 0 বসাবো, y1 এর জায়গায় আমরা 2 বসাবো, x3 জায়গায় কত বসাবো, 0 বসাবো, y1 এর জায়গায় 2 বসাবো, আর y2 জায়গায় আমরা 0 বসাবো, বর্গ একক। আচ্ছা, এখানে দেখো এটা y1 2, আচ্ছা আমি 2 বলেছি কিন্তু শূন্য বসেছি। ওকে, এটা হবে 2। ওকে, 1/2 মড 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে, তাহলে এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, মানে 1-এর সাথে পরবর্তী 0 গুণ করে নেব। তাহলে 3, 0 থেকে 2 বিয়োগ করো, তাহলে কি হবে, -2 হবে, কিন্তু গুণ দিয়ে -2 বসাবো, তাই না, প্লাস 0 দিয়ে এই টোটালটাকে গুণ করলে আমরা 0ই পাবো, মড এত বর্গ একক। 1/2 মড 1-এর সাথে 0 গুণ করলে 0 হবে, প্লাসে এই যে দেখো
প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে শূন্য লেখার আর প্রয়োজন নেই, এত বর্গ একক। 1/2 মড 0 থেকে -6 বিয়োগ করলে আমরা এই সংখ্যাটাই পাবো, -6 পাবো, এত বর্গ একক। এই কারণেই মড আমরা নিচ্ছিলাম। দেখো -6 ক্ষেত্রফল কিন্তু কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা কি বসাবো, এই মডের জায়গায় মড আছে বলে আমরা শুধু সংখ্যাটা বসাবো, চিহ্নটা নিব না, এত বর্গ একক। ওকে, ইকুয়াল টু 2 দিয়ে কাটাকাটি করি 3, তাহলে 3 বর্গ একক। তাহলে আমরা লিখব যে সুতরাং পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা আমরা পেলাম 3 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার। এবার যদি আমি ত্রিভুজটা দেখাতে চাই যে ত্রিভুজটা অ্যাকচুয়ালি কোথায় হবে, তাহলে দেখো এটা আমরা জানি এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ হয়, এটা হয় ওয়াই, এটা হয় ওয়াই ড্যাশ, তাই তো। আর মূল বিন্দু কিন্তু এটা, তাহলে মূল বিন্দুকে আমরা কি ধরেছিলাম দেখো 0 0, তাই না। মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0 0, তাহলে এখানে কিন্তু আর লিখব। ওকে, আর বাকি যে বিন্দুগুলো আছে দেখো দুটোই প্লাসে, মানে এই বিন্দুটাও প্লাস, এই বিন্দুটাও প্লাস, তাহলে প্লাসে থাকলে তারা প্রথম পাদে আছে, তাহলে ধরে নাও এখানে পি আছে। ওকে, এখানে পি আছে, কেন কি আমি এক ঘর যাব তারপরে উপরে 2 ঘর উঠবো, তাহলে এখানে হচ্ছে পি, তাহলে এখানে বিন্দুটা তার স্থানাঙ্ক 1,2। আর একটা বিন্দু আছে দেখো 3,0, মানে 3 তো যাব কিন্তু ওয়াই যেতে পারবো না, তাহলে এখান থেকে 3 ঘর যাব, ওয়াই যেতে পারবো না, তাহলে এটা পি, এটা হচ্ছে কিউ, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0, আর আর বিন্দুর স্থানাঙ্ক কি 0,0। এবার দেখো যুক্ত করি, তাহলে এরকম হবে আমার ত্রিভুজ। ওকে, অর্থাৎ ত্রিভুজটা কিন্তু এখানে রয়েছে। ওকে, এটাকে যদি আমরা একটুখানি রঙিন করি তাহলে এই ত্রিভুজটা আমরা বুঝতে সুবিধা হবে। এইটুকু জায়গায় আমাদের এই কতটুকু জায়গা রঙিন করেছি তারই ক্ষেত্রফল, সেটা হচ্ছে 3 বর্গ একক। ওকে, কি করে বুঝবো যে এখানে কিউ হবে, তার কারণ দেখো আমরা জানি কি এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স গেলাম 3 ঘর, ধরে নাও 1 2, এই যে এখানে 3, আর এটা 1 2, মানে এখান থেকে এক ঘর যাব আবার উপরে উঠবো 2 ঘর, তাহলে এখানে আমি আইডিয়া করে বসালাম, তাহলে পি কিউ আর, তাহলে এখানে কিন্তু আমার ত্রিভুজটা হবে। ওকে, মূল বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা পাশে আর লিখতে পারি। ওকে, যেহেতু আর ধরেছি। এরপরে নেক্সট পার্ট নাম্বার 8-এ আমরা ম্যাথ নং 2 করবো, কোষে দেখে থেকে।